ঢাকা ইউনিভার্সিটির একটা বাস, সে এখানে এসে দাঁড়াইছে, কিন্তু মূলত বাস স্টপেজ তো 100 মিটার দূরে। দেখছেন, এই দেখেন, এটা কি বাস স্টপেজ? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলা মোটর বাস স্টপেজ। দেখেন, পুরা বাস স্টপেজটা একদম ফাঁকা, মোটামুটি কোনো যাত্রী না, একজন যাত্রীও এইখানে দাঁড়ায় না, দাঁড়ায় সব ওই ফুটওভার ব্রিজের নিচে। ওই দেখেন, ওই যে হানিফ হানিফ বলেন, বিআরটিসি বলেন, যত লোকাল গাড়ি আছে, যত বাস আছে, প্রত্যেকটা বাস ওই ফ্লাইওভারের নিচে দাঁড়ায়। অথচ এত সুন্দর করে করা একটা বাস স্টপেজ সব সময় ফাঁকা পড়ে থাকে। ওই যে দেখেন, এই যে বিআরটিসি গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে। আমাদের বাস স্টপেজ করার উদ্দেশ্য ছিল যে যাত্রীরা এখানে বসবে, যাত্রীরা এখানে নিরাপদে বাসে উঠবে, এর জন্য এই বাস স্টপেজ করা। যে এটা হচ্ছে বাংলা মোটরের বাস স্টপেজের চিত্র। দেখেন, পুরো বাস স্টপেজটা একদম ফাঁকা। দেখছেন, একটা যাত্রী নাই, এই যে সকল গাড়ি হচ্ছে এইখানে দাঁড়ায়। দেখেন, আমি আপনাদের দেখাই, আপনারা যদি দেখেন, আমি মাত্র 100 মিটার দূরে, মানে আপনার ফুটওভার ব্রিজ থেকে বাস স্টপেজের দূরত্ব সর্বোচ্চ 100 মিটার। কিন্তু দেখেন, এই হচ্ছে আমাদের ঢাকা শহরের বাস স্টপেজের চিত্র, যা দেখছেন একদম বাস স্টপেজ ফাঁকা। এই হচ্ছে বাস ড্রাইভার আর যাত্রীদের করা বাস স্টপেজ। মানে এইখান থেকে ওইখানের দূরত্ব মাত্র 100 মিটার, কিন্তু আমরা ওই বাস স্টপেজ ব্যবহার করি না। দেখেন কি একটা অবস্থা, এই মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ, তা ফুটওভার ব্রিজ আমরা ব্যবহার করি না। দেখছেন, মানে প্রত্যেকটা গাড়ি এসে এই জায়গায় দাঁড়ায়, এইখানে দাঁড়ায়। এই দেখেন, ঢাকা ইউনিভার্সিটির একটা বাস, সে এখানে এসে দাঁড়াইছে, কিন্তু মূলত বাস স্টপেজ তো 100 মিটার দূরে। দেখছেন, এই দেখেন, এটা কি বাস স্টপেজ? দেখছেন, এই যে এখানে দাঁড়ায় আছে ঢাকা ইউনিভার্সিটির একটা গাড়ি, মানে এটা আসলে বাস স্টপেজ না, তারপরেও আমরা এটাকে বাস স্টপেজ বানাইছি। দেখেন, এই ভাইয়া, এটা কি বাস স্টপেজ? এটা কি বাস স্টপেজ? এখানে দাঁড়াইছেন কেন? প্যাডেলটা দাঁড়াইলে বাস স্টপেজে দাঁড়াবেন, বাস স্টপেজ আছে না এখানে? ওই দেখেন 100 মিটার দূরে। ভাই, এটা তো বাস স্টপেজ না ভাই, এটা কি বাস স্টপেজ? এটা কি বাস স্টপেজ বলেন? এটা কি বাস স্টপেজ? তাহলে এখানে দাঁড়াইছেন কেন? প্যাডেলটা এখানে দাঁড়াবেন কেন? একটা বাস স্টপেজ আছে না এখানে 100 মিটার দূরে, ওই যে একটা বাস স্টপেজ। মানে প্রত্যেকটা যাত্রী, মানে যাত্রীদের কোনো বিবেক নাই, বাস ড্রাইভারদের কোনো বিবেক নাই। মানে আমরা যদি একটা সিগন্যালের মাথায় দাঁড়াই, সিগন্যালটা কিন্তু ক্লিয়ার হয় না। দেখেন, প্রত্যেকটা বাস এসে কিন্তু এই জায়গাটায় দাঁড়ায়, অথচ 100 মিটার দূরে, 100 মিটার দূরে একটা বাস স্টপেজ করা, সেই বাস স্টপেজ আমরা কেউ ব্যবহার করি না। ভাইয়া কি বাসে উঠবেন, রাস্তা পার হবেন, এখন ফুটওভার ব্রিজ ছিল মাথার উপরে। ভাই দেখছেন, মানে এটা তো অনিয়ম না, জীবনের ঝুঁকি না? হ্যাঁ, এ ভাইয়া, এটা কি বাস স্টপেজ? বাস স্টপেজ কোথায়? এখানে কেন দাঁড়ান? মানে এখানে কেন দাঁড়ান? আমার কথা হচ্ছে, কেন দাঁড়ান? মানে যাত্রী যদি এখানে দাঁড়ায়, তাহলে বাসগুলো এখানে দাঁড়ায়। মানে দেখেন, একটা রানিং সিগন্যাল, অথচ এই বাসটা এখানে দাঁড়ায় আছে। পিছনে প্রতিটা বাস হচ্ছে এখানে এসে দাঁড়ায়, কিন্তু 100 মিটার দূরে একটা বাস স্টপেজ, সে বাস স্টপেজ আমরা কেউ ব্যবহার করি না। মানে এই নীতি বা নৈতিকতার পরিবর্তন কি আমাদেরকে কেউ করে দিবে, না আমাদের নিজেদের হতে হবে? দেখেন কি অবস্থা, একটা রানিং সিগন্যাল চলতেছে, কিন্তু এখানে এই গাড়িগুলো দাঁড়ানো, এই গাড়িগুলো দাঁড়ানো। দেখেন, এটা হচ্ছে ঢাকার চিত্র। মানে তারা কেউ বাস স্টপেজ ব্যবহার করে না, বা তারও কোনো নৈতিকতাও নাই। মানে আমরা মানে অনৈতিক কাজ করতে পছন্দ করি। দেখেন, এখানে কিন্তু একটা ফুটওভার ব্রিজ, এই যে মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ। দেখছেন, মানে প্রতিটা মানুষ কতটা বিবেকহীন, মানে কতটা নৈতিকহীন মানুষ। মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও এরা রাস্তা দিয়ে ভাবে রাস্তা পার হয়। দেখছেন কি একটা অবস্থা। অথচ আমরা যদি আপনাদের দেখাই, দেখবেন কি, এই যে একটা ফুটওভার ব্রিজ মাথার উপরে। দেখছেন, অথচ আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করি না, আমাদের কোনো নৈতিক দায়িত্বও নাই। দেখছেন।